জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখো ক্লাস 11 সেমিস্টার 2 অ্যালজেব্রা দ্বিপদ উপপাদ্য পার্ট 2 সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান 2 1 থেকে 5 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। এর জন্য অবশ্যই গণিতের ছায়াপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো 1 আর 2 এর দাগের অঙ্কটা আমি থিওরিতেই ওখানে ফুল কনসেপ্টে 1 নম্বর পার্টে করে দেওয়া হয়েছিল 1 আর 2 নম্বর অঙ্কটা, সেই জন্য আমি 3 এর 1 এর অঙ্কটা আমরা লিখেছি সরাসরি। তা 3 এর 1 এর অঙ্কটা করার জন্য একটা সূত্র লাগবে, সেই সূত্রটা কি আমরা লিখেছিলাম, সূত্রটা একবার লিখছি। যে সূত্রটা ছিল a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান a to the power n plus nc1 1 a to the power n minus 1 x to the power 1 বা 1 না লিখলেও হবে এখানে পাওয়ারে, প্লাস nc2 a to the power n minus 2 x to the x square plus nc3 a to the power n minus 3 x cube প্লাস ডট x to the power n, এরকম লিখেছিলাম। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি, a to the power 6 প্লাস প্লাস 6c1 a to the power দেখো n minus 1, n এর মান কত 6, তাহলে 6 থেকে একবার দিলে এটা কত হয়ে যাবে 5, আর 2b to the power 1 বা এটা 1 না লিখলেও হয়। তারপরটা হয়ে যাবে 6c2 a to the power আরো তাহলে 5 থেকে 6 মাইনাস 2 হবে, তার মানে হয়ে যাবে 4, আর 2b তার স্কয়ার প্লাস 6c3 তাহলে এখান থেকে 6 থেকে 3 বাদ, তাহলে এটা 3, এটা 2b তার কিউব, ঠিক তারপরেরটা হবে 6c4 a তার স্কয়ার 2b তার 4, মানে এর পাওয়ারটা একটা একটা করবে আর পরের পাওয়ারটা 2b এর পাওয়ারটা একটা একটা করে বাড়বে। তারপরে হয়ে যাবে 6c5 a 2b to the power 5 প্লাস 2b to the power 6, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় a to the power 6 প্লাস 6c1টা কত হয় 6c1, এটা সমান তো 6 হবে, এভাবে বের করতে হবে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 1 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি একটা দেখাচ্ছি, ক্যালকুলেশনগুলো নিজে করার চেষ্টা করবে, আমি সরাসরি বসিয়ে দেওয়ার চেষ্টা করব। 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এটা কাটবে, তাহলে এখানে থাকছে 6 আর এখানে 6 এর সঙ্গে 2 গুণ করে হয়ে যাবে 6 দুগুণে 12 a to the power 5b। একই রকম ভাবে এটা হয়ে যাবে 6c2 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তার মানে এটা হয়ে যাবে 6 ইন্টু 5 বাই 2 ইন্টু 1, তাহলে 2 কাটাকাটি করলে 3 3 5 15, আর এখানে 2 দুগুণে 4 4 15 60 a to the power 4, আর b তার স্কয়ার। একই রকম ভাবে এটাকে ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে আমি ক্যালকুলেশনটা করে নিয়েছি, এখানে ক্যালকুলেশনটা আমার খাতাতে করে নিয়েছি, ক্যালকুলেশনটা আমি বসে দিচ্ছি 100, এটা হয়ে যাবে পরেরটা হয়ে যাবে 160 আর এটা হয়ে যাবে a কিউ b কিউ, আর এটা হয়ে যাবে, এটার ক্যালকুলেশন হয়ে যাবে 240 a স্কয়ার b টু দি পাওয়ার 4। একই রকম ভাবে এটার ক্যালকুলেশন করবা, এটার ক্যালকুলেশন করলে আসবে 192 a
এ আর বি টু দি পাওয়ার 5 আর এখানে হয়ে যাবে 64 2 টু দি পাওয়ার 6 মানে 64 বি টু দি পাওয়ার 6। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 3-এর 2-এর দাগের অঙ্কটা, তাহলে এটা কি হবে, এই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার 7 মাইনাস থাকলে পরেরটা মাইনাস হবে 7c1 এ টু দি পাওয়ার 6 আর 3/b, এর পরেরটা হয়ে যাবে প্লাস 7c2, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 5 3/b তার স্কয়ার মাইনাস 7c3 এ টু দি পাওয়ার 4 3/b তার কিউব, তারপরটা প্লাস হবে 7c4 এ কিউব 3/4 টু দি পাওয়ার 4, 3 এটা b হবে 4 না, তারপরে আবার মাইনাস হবে 7c5 a স্কয়ার 3/b টু দি পাওয়ার 5 প্লাস 7c6 a 3/b টু দি পাওয়ার 6 মাইনাস 3/b টু দি পাওয়ার 7। এবার এগুলোকে ক্যালকুলেশন করবো, তাহলে হয়ে যাবে অঙ্কটা ইজি অঙ্ক, জাস্ট একটু লিখতে হবে, লাইনগুলো একটু বড় হবে। তাহলে কত হবে, এটা 7 3 7 21 a টু দি পাওয়ার 6/b। এবার এর পরেরটা হয়ে যাবে 3 7 21, 21 কে আবার 9 দিয়ে গুণ, 9 কে 9, 9 দুগুণে 18, 18 a টু দি পাওয়ার 5/b স্কয়ার। তোমরা ক্যালকুলেশনটা করবে, নিজে করার চেষ্টা করবে। আমার এখানে ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য, নাহলেও ভিডিওটা অনেক বড় হবে। তা তারপরটা হয়ে যাবে মাইনাস, তারপরটা হয়ে যাবে 945 a টু দি পাওয়ার 4/b কিউ, তারপরে এটা হয়ে যাবে প্লাস 2835 a কিউ বাই b টু দি পাওয়ার 4। আবার এখানে মাইনাস কত হবে, এটা হয়েছে 510 মানে 5103 a স্কয়ার বাই b টু দি পাওয়ার 5। আবার এখানে হয়ে যাবে 5103 a বাই b টু দি পাওয়ার 6 মাইনাস 2187 বাই b টু দি পাওয়ার 7। তাহলে এটাই অ্যান্সার হবে 3-এর দাগেরটা। দেখো 3-এর দাগের অঙ্কটা, এটা ইজি আছে, x/3 টু দি পাওয়ার 4 প্লাস 4c1 x/3 তার কিউব ইন্টু 2/y প্লাস 4c2 x/3 তার স্কয়ার ইন্টু 2/y তার স্কয়ার প্লাস 4c3 x/3 ইন্টু 2/y তার কিউব প্লাস 2/y টু দি পাওয়ার 4, 2/y টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে যাবে, দেখো x টু দি পাওয়ার 4/3 3 9, 3 9 27, 3 27 81 প্লাস এটা তো 4 হয়, 4c1 মানে 4, 4 দুগুণে 8 x কিউব 27, 3 3 9 3 27 y প্লাস এটা কত হয়ে যাবে 3 2 6, এখানেও হয়ে যাবে 6, 4c2 মানে এটা হয়ে যায় ফ্যাক্টোরিয়াল 4/2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 2
2 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা কাটে, তাহলে 2 দিয়ে কাটলে এটা 6 হবে, তার মানে এখানে 6 আর এটা 2 দুগুণে 4, 4 6 24, 24 4 6 24, 24 বাই 24 বাই এটা হচ্ছে 3 3 9, তার মানে কাটাকাটি করলে এটা 3, এটা হয়ে যাবে 8, তার মানে 8 এক্স স্কয়ার, এখানে হবে ওয়াই স্কয়ার, 8 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আর এটা হয়ে যাবে, এটা 4c3 মানে হচ্ছে 4, 4 ইন্টু এটা হয়ে যায় 2 এর কিউ 8, 3 আসতে 24, 24 এক্স বাই 3y কিউ প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 4 16 y টু দি পাওয়ার 4। এটা এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা কত হবে, 2 দুগুণে 4 4 8, 4 আসতে 32 হবে, এটা 32 এক্স হবে, 32 এক্স 3, 4 3 এর 4 এর দাগের অঙ্কটা, এটার বিস্তৃতি করব, তাহলে এটা হয়ে যাবে 2x বাই 3 তার টু দি পাওয়ার 6 মাইনাস, মাইনাস আছে তাহলে একটা মাইনাস হবে এরপরেরটা, তাহলে এটা 6c 1 2x বাই 3, এটা একটা কমবে, তাহলে এটা 5, আর এটা 2x টু দি পাওয়ার 1 হবে এটা, আর দেখো প্লাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে 6c2 2x by 3 to the power 4 into 3 by 2x the square minus 6c3 2x by 3 তার cube into 3 by 2x তার cube মাইনাস, এবার প্লাস হবে, প্লাস 6c4 2x by 3 the square 3 by 2x to the power 4 minus 6c5 2x by 3 into 3 by 2x to the power 5 plus 3 by 2x to the power 6, তাহলে এটার ক্যালকুলেশন করব, 2 to the power 6, 2 to the power 6 মানে হয়ে যায় 6টা 2 এর গুণফল, 8 8 64, 64 x to the power 6, আর এটা 3 3 কে 9, 9 কে 9, 8 9 72, 729। একই রকম ভাবে এটা গুণ করলে হয় 6, 6 ইন্টু এটা হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 6 ইন্টু, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 32 32 বাই এখানে 32, আর এখানে এখানে 3 আছে, একটা করে 3 এখানে কাটবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 থাকবে, 3 টু দি পাওয়ার 4 মানে এটা হয়ে যায় 81, আর এইখানকার একটা 2 যদি কাটি, নিচের একটা 2 যদি কাটি, এটা হয় 16, এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 81, তার 16 দুগুণে 32 এক্স স্কয়ার বাই 27। একই রকম এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 4, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা 32 এক্স টু দি পাওয়ার 4 বাই 27। এর পরের টার্মটা হয়ে যাবে 20, একই রকম ভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 20 এখানে আসবে এক্স স্কয়ার বাই 3, তারপরের টার্মটা আসবে মাইনাস 20, তারপর টার্মটা আসবে মাইনাস 20, এখানে কিউব কেটে যাবে এক্স এর, তারপরেরটা আসবে দেখো 135 বাই 4 এক্স স্কয়ার, আর তারপরেরটা আসবে 243 বাই 8 এক্স টু দি পাওয়ার 4, তারপরের টার্মটা আসবে 729 বাই 64 এক্স টু দি পাওয়ার 6, দেখো 3 এর 5 এর দাগের অঙ্কটা, এটা তাহলে একটা সূত্র আছে, এটা কি সূত্র,
এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। তাহলে সূত্র হয় এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। আবার এখানে 3 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার টু দি পাওয়ার 9। তাহলে এটা সূত্র হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 9c1 x to the power 8y plus 9c2 x to the power 7y square minus 9c3 x to the power 6 y cube তাহলে প্লাস ডট 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 y টু দি পাওয়ার, এখানে মাইনাস হবে বিজোড়, তাহলে y টু দি পাওয়ার 9। তাহলে তোমাদের এটাই অ্যান্সার হবে, উত্তরে এটাই আছে বলে আমি এটাই রাখলাম। দেখো এটাই অ্যান্সার আছে তোমাদের বইয়ে। 3-এর দাগে 6টা, 3-এর দাগে 6টা, এটাকে তো এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে এক্স প্লাস 2 তার কিউ, তার মানে এক্স স্কোয়ারটাকে এ ধরবো আর এক্স প্লাস 2টাকে এক্স লিখবো। তাহলে এটা সূত্রটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার কিউ মাইনাস 3c1 x স্কোয়ার তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 প্লাস 3c2 এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 তার কিউ। তাহলে এটা হয়ে যায় দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এটা 3c1 মানে 3 এক্স টু দি পাওয়ার 4 এক্স প্লাস 2, আবার এখানে হয়ে যাবে 3c2 মানে হচ্ছে 3 এক্স স্কোয়ার, আর এটা সূত্র যদি করি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 দুগুণে 4x প্লাস বি স্কোয়ার মানে 4, আর এটা কি সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র, তাহলে এ কিউ প্লাস 3ab মানে 3 দুগুণে 6 3 স্কোয়ার বি মানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা হয় 2 দুগুণে 4 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব মানে 8। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 6, এটাকে যদি গুণ করি 3x টু দি পাওয়ার 5 মাইনাস 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 4, এবার এটার সাথে গুণ করি 3x টু দি পাওয়ার 4 3 4 12 এক্স কিউ প্লাস 3 4 12 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8। এবার দেখো এক্স টু দি পাওয়ার 6 একটাই আছে, এক্স টু দি পাওয়ার 6 একটাই আছে, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 একটাই আছে, 3x টু দি পাওয়ার 5। এবার 4 দেখো 6টা থেকে 6টা মাইনাস 6টা থেকে 3টে বাদ, তাহলে এটা 3x টু দি পাওয়ার 4। এবার এখানে হয়ে যাবে 12x কিউ থেকে একটা বাদ, তাহলে এটা হয়ে যাবে 11x কিউ, আর এখানে 12টা থেকে 6টা বাদ, তাহলে 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8। দেখি উত্তরটা মিলল কি, x টু দি পাওয়ার 6, তাহলে এটা 3x টু দি পাওয়ার 5 3x টু দি পাওয়ার এটা 4 প্লাস হবে, এটা ভুল লেখা হয়েছে 3x টু দি পাওয়ার 4। সাতের দাগেরটা, তাহলে 1 মাইনাস এক্সটাকে এ ধরি আর এক্স স্কোয়ারটাকে এক্স ধরি টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4c1 মাইনাস এক্স তার কিউ এক্স স্কোয়ার প্লাস 4c2
1 minus x তার স্কোয়ার x স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4c3 4c 4c3 1 minus x তার কিউ ইন্টু এটা এটা কমবে একটা করে কমবে আর এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার তার কিউ সমান এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো এটাকে আবার বিস্তৃতি 1 মাইনাস 4c1 এক্স প্লাস 4c এটা 1 আছে 1টা লিখছি নি তাহলে 2 এক্স স্কোয়ার মাইনাস 4c3 এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এটা দেখো এটা হবে 4 এক্স স্কোয়ার আর এটা সূত্র করে দিই 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউ আবার এখানে হয়ে যাবে দেখো এটাকে ভাঙলে কত হয় 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 ইন্টু 1 এটা কাটবে এটা 2 তার মানে 6 এক্স টু দি পাওয়ার 4 এটা 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার তারপরে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 6 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 এবার দেখো 1 মাইনাস 4x প্লাস এটা হয়ে যাবে কত হলো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে গেল 4x কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 3 4 12 এক্স কিউ প্লাস 3 4 12 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 5 6x টু দি পাওয়ার 4 6 দুগুণে 12 x টু দি পাওয়ার 5 6x টু দি পাওয়ার 6 4x to the power 6 minus 4x to the power 7 plus x to the power 8 দেখো এটাকে লিখতে হবে এবার সাজিয়ে তাহলে এটা 1 minus 4x x এর টার্ম একটাই আছে এখানে একটা টার্মই আছে 4x x স্কয়ার টার্ম 6টা এখানে 4টে 6 আর 4 তাহলে এটা হয়ে যাবে 10x স্কয়ার 10x স্কয়ার তারপরে এটা হচ্ছে দেখো মাইনাস 4x কিউ আর এখানে 12 তাহলে এটা হয়ে যাবে 16x কিউ x টু দি পাওয়ার 4 দেখো একটা এখানে 12 13 13 13 আর 6 হয়ে যাচ্ছে 19 প্লাস 19 x টু দি পাওয়ার 4 মাইনাস 4 আর এটা 4 5 6 16 x টু দি পাওয়ার 5 16 x টু দি পাওয়ার 5 এবার 6 4 10 x টু দি পাওয়ার 6 minus 4x to the power 7 plus x to the power 8 x to the power 8 দেখো 4 এর একের দাগের অঙ্কটা তাহলে এটা যদি বিস্তৃতি করি √3 to the power 6 plus 61 √3 to the power 5 plus 61 √3 to the power 4 এখানে 2 হবে 63 √3 তার কিউ প্লাস 64 √3 তার স্কোয়ার প্লাস 65 √3 প্লাস 1 1 টু দি পাওয়ার 6 মানে 1ই হবে এটা
এবার এইটার বিস্তৃতি করব, তাহলে দেখো আবার সামনে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে আবার যদি গুণ করে দিই বিস্তৃতটাকে, এই বিস্তৃতটাই হবে, তাহলে এই প্রথমটা প্লাস তারপরটা মাইনাস হবে। এটার ক্ষেত্রে কি হবে, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে তাহলে প্রথমটাই হয়ে যাবে মাইনাস, পরেরটা হয়ে যাবে প্লাস 6c1 √3 টু দি পাওয়ার 5। আবার এটা হয়ে যাবে মাইনাস 6c2 √3 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে প্লাস 6c3 √3 টু দি তার কিউব। তারপরে এটা হয়ে যাবে মাইনাস 6c4 √3 তার স্কোয়ার, তাহলে এটা প্লাস থাকবে √5 √3 -1, তাহলে -1 + 1 কাটবে, আবার এটার সাথে এটা কাটবে, এটা 4, এটার সাথে এটা কাটবে, আর এটার সাথে এটা কাটছে। তাহলে দেখো এটাকে 6 আর √3 টু দি পাওয়ার 5, এটা সমান কত হয়, 4টি √3 গুণফল হচ্ছে 9, তাহলে 9 √3 হবে। 9 এর সাথে 6 গুণ করলে 6 9 54 √3। আবার এইটাকে দেখো, এটাকে যদি গুণ করি, এটাকে যদি ভাঙি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, একবারে ভেঙে দিচ্ছে, আর এটা 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 কে ভাঙলে ফ্যাক্টোরিয়াল 3 মানে তো 2, এটার সাথে এটা কাটছে, 3 মানে 6, 2 2 কাটছে, তার মানে 4 5 20, আর এইখানে দেখো √3 তার কিউ, √3 তার দুটো √3 জন্য একটা 3 পাবো, তাহলে 3 20 60, 60 √3, তাহলে এটা হয়ে যাবে 60 √3 প্লাস, আর একটা আছে দেখো, এটা হয় 6c5, তার মানে এটা হয়ে যাবে 6, তাহলে এটা হয়ে যাবে 6 √3। একই রকম ভাবে এটা তো একই ক্যালকুলেশন এটা করব, তাহলে এটা পাবো 54 √3 প্লাস এটা পাবো 60 √3, আর এটা পেয়ে যাবো 6 √3। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 54 আর 6 60, 60 60 120, 120, তাহলে ওখানেও 120, তাহলে 240 √3, 240 √3, এটাই অ্যান্সার হবে দেখের অঙ্কটা। তাহলে এটা কত হয়, 2 টু দি পাওয়ার 7 প্লাস 7c1 2 টু দি পাওয়ার 6 √3 প্লাস 7c2 2 টু দি পাওয়ার 5 √3 তার স্কোয়ার প্লাস 7c3 2 টু দি পাওয়ার 4 √3 তার কিউব, 7c4 2 টু দি পাওয়ার কিউব √3 টু দি পাওয়ার 4 প্লাস 7c3 2 তার স্কোয়ার √3 টু দি পাওয়ার 5 প্লাস 7c3 2 into 1 2 3 4, এটা 5 হবে, এটা 5, এটা 6 হবে, 6 into 2 into √3 to the power 6 প্লাস √3 to the power 7। এবার দেখো এটার বিস্তৃতি হলে এবার এটার বিস্তৃতি করব, প্লাস 2 to the power 7, তারপরটা মাইনাস হবে, এটাই হবে মাইনাস হবে 7c1 2 to the power 6 √3 প্লাস 7c2 2 to the power 5 √3 তার স্কোয়ার মাইনাস 7c3 2 to the power 4 √3 তার কিউব প্লাস 7c4 2 তার কিউব √3 to the power 4 মাইনাস 7c5 2 তার স্কোয়ার √3 to the power 5 প্লাস 7c6
2√3 to the power 6 মাইনাস √3 to the power 7। তাহলে দেখো যেটা কাটছে আমরা কেটে দিব। তাহলে এটার সাথে এটা কাটছে একটা, আবার এটার সাথে এটা কাটবে, আর এখানে 5 এটার সাথে এটা কাটবে, আর এটার সাথে এটা কাটছে। তাহলে এখানে দেখো 2 to the power 7, 2 to the power 7 মানে 7টা 2 128। তারপরে তারপরে এটা হবে, এটার গুণফল কত হবে, এটা হয় 7 3 7 21 21, আর এটা হবে তোমার 32, 2 to the power 32, 2 to the power 5 সমান 32, 32 কে আবার 3 দ্বিগুণ 3, তাহলে এটার ক্যালকুলেশন করলে আসবে 2016। ক্যালকুলেশন আমার করা আছে খাতায়, তা এগুলো আমি বসিয়ে দিচ্ছি, তোমরা করবা। তারপরে আবার এটার ক্যালকুলেশন করলে আসবে 2520, 2520। তারপরটা আসবে 378, 378। আবার একই এটা ঘুরে আসবে কত, 128 প্লাস 2016 2520 আর 378 যোগ করলে হয়ে যায়, এটা যোগ করলে হয়ে যাবে 84। হ্যাঁ, এটাকে এইভাবে লিখতে পারি যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি 4c1 x প্লাস ওয়াই তার কিউব ইন্টু ওয়াই। তারপরে এটাকে লিখতে পারি 4c2 x প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা ওয়াই তার স্কোয়ার। 4c2 মানে হবে 6, তারপরে হবে 4c3 x প্লাস ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা কি সূত্র হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে x প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে এটা হচ্ছে x প্লাস ওয়াই আর এক্সটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই ওয়াই কাটছে, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4। আবার আর একটা 4 নম্বরে দিয়েছে, দেখো 4 নম্বরের এটাও এইভাবে করতে পারি a মাইনাস 3 তার কিউব প্লাস 3c1 and a minus 3 the square into 2 তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে এটা। আবার প্লাস 3c2 a minus 3 into 2 the square, তাহলে 3 দুগুণে 3 4 12 প্লাস 2 তার কিউব। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হচ্ছে a minus 3 আর এক্সটা হয়ে যাচ্ছে 2, তাহলে a minus 3 প্লাস x মানে 2 তার কিউব। তাহলে এখানে হয়ে যাবে a minus 1 তার কিউব। তাহলে এটাই आंसर হবে। দেখো 5 দাগের অঙ্কটা, তাহলে এটা কত হয়, x টু দি পাওয়ার 7 প্লাস 7c1 x টু দি পাওয়ার 6 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 7c2 x to the power 5 root over x square minus 1 the square plus 7c3 x to the power 4 root over x square minus 1 the cube plus 7c4 x cube root over x square minus 1 to the power 4। তারপরে হয় 7c5 x square root over x square minus 1 to the power 6 plus 7c6 x আর এটা root over x square minus 1 to the power 7। এটা 5 হতো, এটা ভুল হয়েছে, এটা 5 হবে। তারপরে এটা হবে 6 প্লাস root over x square minus 1 to the power 7। দেখো
তারপরে এই টার্মটা একই টার্ম হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস একটা প্লাস দিয়ে এখানে একটা প্লাস আছে, হ্যাঁ তাহলে এটা হবে 7c1 এক্স টু দি পাওয়ার 6 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর একটা প্লাস 7c2 এক্স টু দি পাওয়ার 5 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তারপরে দেখো এটা হবে 7c, এটা মাইনাস হবে, পরেরটা মাইনাস 7c3 এক্স টু দি পাওয়ার 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার কিউব। তারপরটা প্লাস হবে 7c4 এক্স কিউব রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4। তারপরটা মাইনাস হবে 7c5 এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 5। তারপরটা প্লাস 7c6 এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 6 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 7। দেখো যেটা কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস একটা এইভাবে কাটবে, তার মানে এইটার সাথে এটা কাটছে, আবার আবার দেখো এটার সাথে এটা কাটছে, আবার এটার সাথে এটা কাটবে, আবার শেষেরটার সাথে এটা কাটবে, তাহলে এইটাকে পাচ্ছি কত এক্স টু দি পাওয়ার 7, এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 7, আবার এখানে 7 আর 2 এটা হয়ে যায় 5 মানে 6, 3 7 21, এটাকে ভাঙলে পেয়ে যাব 21 এক্স টু দি পাওয়ার 5, আর এই রুটটা তুলে দিলে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে হয়ে যাবে তাহলে এটাকে যদি ভাঙি 7c3, এটাকে যদি ভাঙি ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 7 ইন্টু কত 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটা 3 গুণিত 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটার সাথে এটা কাটবে 3 দুগুণে 6, এটা 2 2 কাটছে 5 7 35, তাহলে এটা হয়ে যাবে 35, তাহলে 35 এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এটা না, এটা 4 হবে, এখানে 4 এর 35ই হবে এটা, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউ, এটা হয়ে যাবে এক্স কিউ, আর এটা 4 আছে, দেখো 4 মানে কত হয়ে যাবে, এটা হাফ যদি যায় তাহলে এটা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, মানে এটার সূত্র যদি করি এক্স ফর 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যায়। আবার দেখো এটা তো কেটে গেছে, তাহলে এটা আবার এটা হয়ে যায় 7, এটা হবে 7 7x ইন্টু এটা হয়ে যাবে এ মাইনাস বি তার কিউ, এটা রুটটা এখানে হাফ হয়ে গেলে তাহলে এটা 3 থাকে, তাহলে এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 তার কিউ হয়ে যাবে, তাহলে এটা সূত্র 3 দুগুণে 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এটা একই রকম ভাবে একই টার্ম পাবো, আবার এটা একই টার্ম পাবো, একই টার্ম কি পাবো প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস 21 এক্স টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 35 এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7x ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 7, এটা হবে 42 এক্স টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা 70 এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হয়ে যাবে দেখো 7 7 14 এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এবার গুণ করব, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 7 42 এক্স টু দি পাওয়ার 5 আর 2 এটা 7 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 42 এক্স টু দি পাওয়ার 5,
এটা হয়ে যায় দেখো প্লাস 70 x টু দি পাওয়ার 7 মাইনাস 7 দুগুণে 14 140 x টু দি পাওয়ার 5 প্লাস 70 x কিউ 70 x কিউ। তাহলে এটা হয়ে যাবে দেখো 14 x টু দি পাওয়ার 7 মাইনাস 3 14 42 x টু দি পাওয়ার 5 প্লাস 3 14 42 x কিউ মাইনাস 14 x। তাহলে এখানে এখানে হয়ে যাচ্ছে দেখো 2 x টু দি পাওয়ার 7, এখানে 42 x টু দি পাওয়ার 7, আর এখানে আছে দেখো 70 x টু দি পাওয়ার 7, আর এখানে 14 x টু দি পাওয়ার 7। তার মানে এটা হয়ে যাচ্ছে 128 x টু দি পাওয়ার 7, আর এখানে দেখো 42 x টু দি পাওয়ার 5, 42 x টু দি পাওয়ার 5, 140 x টু দি পাওয়ার 5, 182 x টু দি পাওয়ার 5, 182। তাহলে 182, আর এখানে আবার 42, তাহলে 224, তাহলে হয়ে যাবে মাইনাস 224 x টু দি পাওয়ার 5 মাইনাস, তারপরে দেখো আর কি থাকলো x কিউ 70, এখানে 70 আর এখানে 112 প্লাস 112 x কিউ, আর থাকছে কি 14x। তাহলে এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটা আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। দেখো এখানে কি বলেছে 3x মাইনাস 5x কিউ টু দি পাওয়ার 8 এর x বর্জিত পদ পর্যন্ত বিস্তৃতি, মানে x এর টার্ম থাকবে না সেই রকম পদ পর্যন্ত বিস্তৃতি। তাহলে এটা হবে 3x টু দি পাওয়ার 8 মাইনাস, তারপর পরে তো মাইনাস 8c1 3x টু দি পাওয়ার 7 ইন্টু 5 বাই x কিউ। তাহলে এখানে x কিউ x 7, তাহলে x এর টার্ম এখানে কাটছে না, তাহলে আরো যেতে হবে। তাহলে এটা হয়ে যায় 8c2 দেখো 8c2, তাহলে এটা হয়ে যাবে 3x টু দি পাওয়ার 6 ইন্টু 5 বাই x কিউ তার স্কোয়ার। দেখো এখানে 3 দুগুণে 6, এখানে x টু দি পাওয়ার 6, এটা কেটে যাচ্ছে, তাহলে x বর্জিত পদ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এত দূরই করতে হবে, আর করার দরকার নাই। এর পরের টার্মটা মাইনাস হবে, আর করার দরকার নাই। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8টা এটা হয়ে যায় 3 টু দি পাওয়ার 8টা হয়ে যায়, আমার ক্যালকুলেশন করা আছে 3 টু দি পাওয়ার 8 6000 6561 x টু দি পাওয়ার 8। আর এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 87480 87480 x টু দি পাওয়ার 4। তোমাদের এই এতদূর পর্যন্ত যদি রাখো তাও সমস্যা নাই, ফুল নাম্বার দিবে। এটা উত্তরে করা আছে বলে এটা করে দিচ্ছি। 510300 মাইনাস ডট 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 ডট। তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।